আসসালামু আলাইকুম। তো গত সেশনে আমরা একটু আলোচনা করেছিলাম যে কিভাবে হচ্ছে বিমের শেয়ার ফোর্স এবং বিনিময় ডায়াগ্রাম ভ্যালু বের করে। তো বেসিক্যালি হচ্ছে আমরা এখান থেকে সরি গত ভিডিওতে আমরা রিঅ্যাকশন ভ্যালু গুলো বের করার প্রসেস হচ্ছে আমরা জেনেছি। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের এই দুটো ছিল রিঅ্যাকশন ভ্যালু। আজকে হচ্ছে আমরা দেখবো যে কিভাবে হচ্ছে যে বাউন্ডারি কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে শেয়ার ফোর্স এর ভ্যালু গুলো হচ্ছে আমরা বের করবো, সেটা হচ্ছে আমরা আজকে এখানে সবগুলো হচ্ছে ডিসকাস করবো আর কি। তো প্রথমে আমাদেরকে বেসিক্যালি যেটা বুঝতে হবে যে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার আগে আমাদেরকে আগে জিওমেট্রিক ফাংশনটা বুঝতে হবে। আমাদের এই পুরো একটা ট্রাপিজিয়াম পোর্শন আছে, পুরো অংশটুকু। এই পুরো ট্রাপিজিয়াম পোর্শনের মধ্যে আমরা দুটো সেগমেন্ট হচ্ছে এটাকে ভাগ করে নিলাম। প্রথম হচ্ছে এই সাপোর্ট পর্যন্ত একটা, এই অংশটুকু, আবার পরটা হচ্ছে এই সাপোর্ট পর্যন্ত অংশটুকু আর কি। তো এখানে যে অংশটুকু, সেই অংশটুকু হচ্ছে আমরা আলাদাভাবে হচ্ছে এরকম একটা ট্রাপিজিয়াম শেপ হচ্ছে এখানে ড্র করে রাখলাম আর কি। এখন এখানে যে পয়েন্ট গুলো দেওয়া আছে, এই পয়েন্ট গুলোর সঙ্গে আমরা বোঝার চেষ্টা করি। যেমন আমাদের এই জায়গাতে হচ্ছে যে এখান থেকে যদি আমরা আমাদের ইনিশিয়াল পয়েন্টটা শুরু করি, তাহলে এখানে আমাদের এক্স ভ্যালুটা হবে 0, ওয়াই ভ্যালুটা হবে কতটুকু, 0। আবার এই যে পয়েন্ট যেটা আছে, সেই পয়েন্ট হচ্ছে আমাদের এক্স ভ্যালু কতটুকু, 2। কারণ হচ্ছে আমরা এই যে পয়েন্ট যেটা, এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ইনিশিয়ালি স্টার্ট করে 2 ডিস্টেন্স পার করছি। সো এক্স ভ্যালু হবে 2, ওয়াই ভ্যালু হবে কতটুকু, 0। এই পয়েন্ট যেটা, সেখানে এক্স ভ্যালু হবে কতটুকু, 3, ওয়াই ভ্যালু হবে কতটুকু, 0। আর এখানে যে পয়েন্টটা আছে, সেই পয়েন্ট হচ্ছে পুরো হাইটটা আসবে ওয়াই ভ্যালু। ওয়াই ভ্যালু কত হবে এখানে, 4। আর এক্স ভ্যালু কত হবে, এক্স ভ্যালু হচ্ছে 0। আর এখানে যেটা, এই পয়েন্ট যেটা এই সাপোর্ট বরাবর, এখানে হচ্ছে আমাদের এক্স ভ্যালু কত হবে, এক্স ভ্যালু হবে 2, ওয়াই ভ্যালু হবে কতটুকু, এখানে ওয়াই লোড দেওয়া হচ্ছে 2, তো এখানে হবে ওয়াই ভ্যালু হচ্ছে 2। আমরা ছোট এই সিম্পল ট্রাপিজিয়াম সেগমেন্টটাকে যদি আমরা আলাদা করে ড্র করি, এখানে হচ্ছে আমরা এইভাবে এই কোঅর্ডিনেটের পয়েন্ট গুলো পাই, 0020, 0422, যেটা হচ্ছে আমরা এখানে মাত্র ডিসকাস করলাম। তো সেক্ষেত্রে আসলে আহ আমাদেরকে এই যে একটা লাইন এখানে ইন্টারসে মানে হচ্ছে আপনার জিওমেট্রিতে আমরা কি পড়ছি যে কোন একটা এক্সিস এর উপরে এক্সিস এর উপরে যদি একটা লাইন যদি হচ্ছে এরকম চলে যায়, তাহলে সেই লাইনে স্টার্ট এবং এন্ড পয়েন্টের দুটো কোঅর্ডিনেটের ভ্যালু যদি হচ্ছে আমাদের জানা থাকে, তখন ওই লাইনের ইকুয়েশনটা হবে কতটুকু, x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু কত, y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। সেই জিনিসটা বেসিক্যালি হচ্ছে আমরা এখানে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এখন লিখবো যে x মাইনাস x1, x মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1, y মাইনাস y2। x1 কোনটা, x1 হচ্ছে মানে 1 হচ্ছে এই পয়েন্টটা, 2 হচ্ছে এই পয়েন্টটা আর কি। তাহলে বেসিক্যালি এই মানটা হবে x1 0, y1 হবে 4, এখানে x2 হবে 2, y2 হবে 2। তো x1 এখানে হচ্ছে আমরা x এর জায়গায় হচ্ছে x1 0, x1 0, x1 হচ্ছে x2 হচ্ছে কতটুকু, 2, x2 হচ্ছে কতটুকু, এখান থেকে 2 পেলাম। আমরা এগুলোকে এখান থেকে ইরেজ করে দিই, তাহলে আমাদের আর একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা গেল। আরেকটা জিনিস বাকি পড়ে যাচ্ছে। তারপর হচ্ছে ওয়াই ফাংশনে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কোনটা, ওয়াই ওয়ান হচ্ছে 4 ভ্যালুটা, তো এটা এখানে 4 লিখেছি, ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান হচ্ছে কতটুকু 4, ওয়াই টু হচ্ছে কতটুকু 2। এই পুরো ইকুয়েশনটা হচ্ছে যদি সলভ করি, তাহলে হচ্ছে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে কি ওয়াই এর হচ্ছে একটা ইকুয়েশন পাই, ওয়াই ইকুয়াল টু কতটুকু দাঁড়াচ্ছে, মাইনাস এক্স প্লাস 4। এই ওয়াইটা বেসিক্যালি কি, ওয়াইটা হচ্ছে যে ওয়াই এক্সিস বরাবর যে লোডের যে ভ্যালু, সেটা এখানে ইন্ডিকেট করা হয়েছে। তো ওয়াই যেহেতু হচ্ছে এখানে লোড, এই লোডটাকে হচ্ছে আমরা সাধারণত কি করে ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করি। তো আমরা ওয়াই জায়গায় এখানে ডাব্লিউ কে রিপ্লেস করে লিখলাম কতটুকু, মাইনাস এক্স প্লাস 4। এখন আমাদেরকে আমরা যে গত ভিডিওতে যেটা আলোচনা করেছি যে কিউ যেটা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, কিউ হচ্ছে কি মাইনাস লোডের ভ্যালু, আর কি হচ্ছে কি ডাব্লিউ এর মাইনাস ভ্যালু। এখন সেই জিনিসটা আমরা এখানে লিখলাম, লিখে কি করলাম, যেমন আমরা যদি এখানে জিনিসটা এভাবে লিখি যে কিউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ, তাহলে মাইনাস জায়গায় মাইনাস থাকলো, ডাব্লিউ ইকুয়াল টু কুই পেলাম, ডাব্লিউ ইকুয়াল টু আমাদের এই যে ইকুয়েশনটা মাইনাস এক্স প্লাস 4। তো আমরা এটা বেসিক্যালি লিখলাম যে মাইনাস এক্স প্লাস 4। তাহলে আগে কি আছে মাইনাস, তাহলে এই মাইনাস এক্স ভ্যালু হয়ে যাবে প্লাস, আর এখানে প্লাস মাইনাস মাইনাস, তো মাইনাস 4। তাহলে কিউ ইকুয়াল টু কি দাঁড়ালো, এক্স মাইনাস 4। সেটা এখানে হয়েছে যে কিউ ইকুয়াল টু এক্স মাইনাস 4। এখন আমরা একটা জিনিস জানি কি, এই কিউ এর যে ভ্যালুটা, এই কিউ ভ্যালু যেটা, সেটা যখন হচ্ছে আমি ইন্টিগ্রেশন করবো, তখন আমরা কি পাবো, শেয়ার ফোর্স পাবো। আবার এই শেয়ার ফোর্স যেটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করবো, তখন আমরা কি পাবো,
মোমেন্টের ভ্যালু পাবো। এই জিনিসগুলো বেসিক্যালি আমাদেরকে এই বেসিক জিনিসগুলো বুঝতে হবে যে কোনটাকে কাকে ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি, সম্পর্কগুলো আমাকে বুঝতে হবে যে আমার যখন হচ্ছে আমার লোড যেটা লোড হচ্ছে আমাদের লোডকে যখন হচ্ছে আমরা মাইনাস লোড হচ্ছে কিউ, যেটা কিউ কে যখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করবো তখন আমরা কি পাবো, শেয়ার ফোর্স ভ্যালু পাবো। আবার শেয়ার ফোর্স কে যখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করবো তখন আমরা কি পাবো, মোমেন্টের ভ্যালু পাবো। তো বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে এই দুটো জিনিস তিনটা জিনিস বুঝলে আমাদের অঙ্কগুলো করা আমাদের অনেকটা ইজি হয়ে যাবে আর কি। তাহলে আমরা হচ্ছে আমাদের ইকুয়েশন পর্যন্ত হচ্ছে আমরা বুঝলাম। ইকুয়েশনটা পুরো পর্যন্ত আমরা বুঝলাম, আমাদের ভ্যালু গুলো হচ্ছে আমরা পেয়েছি। এখন আমরা বের করবো হচ্ছে শেয়ার ফোর্স এর ভ্যালু কিভাবে হচ্ছে বের করা হয় আর কি। এখানে দেখেন, এখানে হচ্ছে যে শেয়ার ফোর্স যেটা ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কিউ ডিএক্স। কিউ এর ভ্যালু কত, এক্স মাইনাস ফোর, সেখানে লেখা আছে এক্স মাইনাস ফোর ডিএক্স। আর এটা ইন্টিগ্রেশনের যে মেথড গুলো এগুলো আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি। তো তারপরে এখানে ছোট ছোট দেখানো হচ্ছে, যেমন ভি ইকুয়াল টু আমরা লিখেছি ইন্টিগ্রেশন সাইন দিয়ে এক্স মাইনাস ফোর হচ্ছে ডিএক্স। প্রথমে কাকে, এক্স ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ফোর ডিএক্স। তাহলে এক্স যেহেতু হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেশন ফাংশন, তো এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করবো, তখন এটা হবে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান মাইনাস হচ্ছে আমাদের এখানে ফোর টা কনস্ট্যান্ট, তাহলে ফোর টা হচ্ছে আগে চলে আসবে। আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ শুধুমাত্র ডিএক্স, ওয়ান ডিএক্স বা শুধু ডিএক্স এটা আমরা লিখলাম। তাহলে এখানে আলটিমেটলি এই ভ্যালুটা বের দাঁড়াচ্ছে হচ্ছে কতটুকু, এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মানে হচ্ছে টু, কারণ এখানে এক্স পাওয়ার হচ্ছে ওয়ান, ডিভাইড বাই হচ্ছে টু, মাইনাস হচ্ছে ফোর, ফোর এর জায়গায় আর ডিএক্স ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে সেটা হয়ে যাবে এক্স, আর এখানে সাথে একটা কনস্ট্যান্ট আকারে যোগ হয়ে যাবে আর কি। তো বেসিক্যালি সেই জিনিসটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা হচ্ছে লেখা হচ্ছে যে স্কয়ার বাই টু মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে সি ওয়ান। এটা হচ্ছে আমাদের কার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্সের ইকুয়েশন, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কার ইকুয়েশন, শেয়ার ফোর্সের ইকুয়েশন। দ্যাট মিন্স শেয়ার ফোর্স ইকুয়াল টু স্কয়ার বাই টু মাইনাস ফোর এক্স প্লাস ফোর। এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্সের ইকুয়েশন। তো আমরা সেই জিনিসটা এখানে পেলাম, এটা হচ্ছে আমরা মুছে ফেলি এখান থেকে। এখন এই শেয়ার ফোর্স ইকুয়েশনটা হচ্ছে আমরা পেলাম, এই ইকুয়েশন থেকে আমাদের যেটা করতে হবে যে বিভিন্ন পয়েন্ট হচ্ছে শেয়ার ফোর্সের ভ্যালু বের করতে হবে আর কি। বিভিন্ন পয়েন্ট থেকে শেয়ার ফোর্সের ভ্যালু বের করতে গেলে হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে যে আমাদের হচ্ছে ইকুয়েশনে বাউন্ডারি কন্ডিশন বসে বসে আমাদের ইকুয়েশনটা সলভ করতে হবে। এখন বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমাদের হাতে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনে আমাদের কনস্ট্যান্ট যে ভ্যালুটা, কনস্ট্যান্ট ভ্যালুটা আমাদেরকে হটাতে হবে এখান থেকে। তো তার জন্য যেটা করতে হবে যে আমাদেরকে একটা বাউন্ডারি কন্ডিশন যাইতে হবে। বাউন্ডারি কন্ডিশন যাওয়ার আগে আমরা একটা বেসিক একটা জিনিস বুঝে নিই, যেমন এখানে যদি বিম থাকে, এখানে একটা পিন সাপোর্ট আর এখানে হচ্ছে রোলার সাপোর্ট। তাহলে পিন সাপোর্ট বা রোলার সাপোর্ট যেটা বলি সেগুলো হচ্ছে যদি বিমের শেষে থাকে সেখানে হচ্ছে মোমেন্ট ভ্যালু অলওয়েজ জিরো হবে। আর এরকম যদি একটা ওভারহ্যাঙ্গিং পার্ট থাকে, এখানে একটা রোলার সাপোর্ট আছে, এই যে ফ্রেম যেটা সেখানে হচ্ছে মোমেন্টের ভ্যালুটা আলটিমেটলি কি হবে, জিরো হবে। এটা বাউন্ডারি কন্ডিশন। তো এখানে এখন বেসিক্যালি আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে সেই এখানে কি আমাদেরকে একটা পিন সাপোর্ট দেওয়া আছে। তার মানে আমরা বলতে পারি যখন হচ্ছে এক্স ইকুয়াল টু যখন জিরো, দ্যাট মিনস এক্স ভ্যালু যখন জিরো তখন আমাদের একটা পিন সাপোর্ট পেয়েছি। সো যখন এক্স জিরো তখন এখানে কি হবে, মোমেন্টের ভ্যালুটা এখানে কি হবে, জিরো হবে।